বাহিরে মানুষের সাথে চলাচল করতে গেলে কিন্তু বোঝা যায় যে এক একটা মানুষের আচার আচরণ কিন্তু এক এক রকম। সবাই কিন্তু একভাবে কথা বলতে পারে না। অনেকে আছে কথার মাধ্যমে মানুষকে মায়ায় ফেলে, আবার অনেকে আছে যে তার কথার মাধ্যমে মানুষকে রাগিয়ে দেয়। তো যাই হোক, অনেকদিন পরে যে বাজারে গেছিলাম, তো বাজার থেকে কিছু ছোট মাছ নিয়ে আসলাম। কয়েকদিন যাবত দেখতেছি যে বড় মাছ রান্না করলে বাসার কেউ খেতে চায় না, মানে তরকারি শেষ হয়ে গেলে মাছগুলো থেকে যায়। তো ভাবলাম যে একটু ছোট মাছ আনি, চচ্চড়ি করে খাওয়া যাবে। তো একটু তেলাপিয়া মাছও সাথে আনছি, ট্যাংরা মাছ, আর এটা কি মাছ জানি না, বেলে মাছের মতো দেখতে, আর একটা হচ্ছে ইলিশ মাছ আনছি। এই ছোট্ট একটা ইলিশ মাছ কিনতে যে পরিমাণে টাকা লাগছে, এই টাকাটা দিয়ে কিন্তু 2 কেজি ব্রয়লার মুরগি কিনেও টাকা বেঁচে যাইতো। তো যাই হোক, কি আর বলবো, আমাদের মধ্যবিত্তের জন্য তো ইলিশ মাছ খাওয়া একটা স্বপ্নের মতো। তো আমি হচ্ছে তেলাপিয়া মাছ আনছি টাটকা দেখে, মানে একদম তাজা, লাফালাফি করতেছিল। কিন্তু এই মাছগুলো কাটতে আমার এত পরিমাণে কষ্ট হয়েছে। এই মাছগুলো যেভাবেই ধরতে যাইতেছি, মানে ইচ্ছা মতো লাফালাফি করতেছে, পুরা রুমটা কিন্তু নষ্ট করে ফেলছে এই মাছ। তো কি করব, অনেকটা সময় লাগছে এই মাছগুলো কাটতে। আমি ছোট মাছ কাটার পরে তারপরে এই মাছগুলো ধরছি, ততক্ষণে মাছগুলো আর কি মারা গেছিলো, তারপরেই আর কি মাছগুলো কেটেছি। তো টাটকা মাছের মজাটাই কিন্তু অন্যরকম, এই জন্য চেষ্টা করি কষ্ট হলে এই মাছটা নিয়ে আসার। আর মাছ কেটে আনতে গেলে বাজার থেকে তো সবাই জানেন যে অনেক টাকা লাগে, দেখা যায় কেজিতে 20 টাকা 25 টাকা করে নিতে চাই। এই জন্য আমি একটু কষ্ট হলেও বাসাতেই মাছ কাটি। এদিকে আবার বাজারে যাতায়াতের কিন্তু খরচা তো অনেক টাকা চলে যায় এভাবে।